চলে এসেছি আরও একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে। বর্তমানে কিন্তু স্টোরি থেকে প্রচুর আর্নিং পাওয়া যাচ্ছে এবং এরকম স্টোরি পোস্ট করলে কিন্তু অনেক ভিউজ, অনেক এঙ্গেজমেন্ট, অনেক রিচ পাওয়া যাচ্ছে। তো চলো, এরকম একটা স্টোরি বানাতে গেলে কি করতে হবে? প্রথমেই চলে যেতে হবে ইনশটে। আমি চলে গেলাম ইনশটে, এখান থেকে এই ফটোটাকে বেছে নিয়েছি। তারপর এই ফটোটাকে আমি দেখো একদম নিচের দিকে একটু সাইডে স্ক্রল করলেই কিন্তু পেয়ে যাবে কাট আউট, এই অপশানটা পেয়ে যাবে। তো কাট আউট অপশানে ক্লিক করে আমি কিন্তু এই ফটোটাকে কাট আউট করে নেব। এবার আমি এর পাশে একটা বর্ডার দিতে চাই এই কাট আউট পিকচারটার ওপরে। তো এখান থেকে তুমি যেটা তোমার ইচ্ছা তুমি সিলেক্ট করে নেবে। তো আমি এখানে একটা যে পিঙ্ক কালারের একটা বর্ডার ছিল সেটাকে সিলেক্ট করে নিলাম। ব্যাস, এবার এই ফটোটাকে আমি এক্সপোর্ট করে নেব। তো এই তো গেল ইনশটের কাজ। এবার চলে যাব একদম ফেসবুকে। আর ফেসবুকে কিন্তু এখন প্রায় প্রত্যেক সপ্তাহে স্টোরি পোস্ট তো আসছেই। তাছাড়াও তোমরা প্রতিদিন যদি স্টোরি পোস্ট করে থাকো এরকম, সেখান থেকে কিন্তু প্রচুর আর্নিং পাওয়া যাচ্ছে, প্রচুর রিচ এঙ্গেজমেন্ট পাওয়া যাচ্ছে। তো আমি চলে গেছি আবারও ফেসবুক স্টোরিতে, অ্যাড স্টোরি যেখানে আছে সেটার উপর ক্লিক করে আমি আবার ওই ফটোটাকে বেছে নিয়েছি। ওই ফটোটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার উপর ক্লিক করতে থাকলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশানটা পেয়ে যাবে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি। এবার আমি এখানে দেখো স্ল্যাপ সেরিফ এই যে অপশানটা আছে এটার উপর ক্লিক করলে আমি এখানে ডট ডট যে লেটারে গিয়ে যে ডট ডটটা আছে ডট ডটটা ক্লিক করছি। করতে করতে দেখো আমি এটাকে ব্ল্যাক করে নিলাম। তারপর দেখো একদম ফ্রেমের মতন কিন্তু একটা সাইডে অ্যাডজাস্ট করে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খুবই ধৈর্য সাপেক্ষ কাজ, ধীরে ধীরে করতে হবে। কারণ স্টোরি পোস্ট করতে মানে স্টোরি এইরকম ইউনিক স্টোরি বানাতে গেলে কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে, নাহলে একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু যতটা তুমি করেছো পুরোটাই নষ্ট হয়ে যায়। তো ধীরে ধীরে দেখো আমি আরও একটা লাইন এইরকমভাবেই বানালাম, বানিয়ে সেটাকেও পাশে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই বারবার বলছি ধৈর্য সাপেক্ষ কাজ। যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু এটা তুমি করতে পারবে না, নষ্ট হয়ে যাবে। তো এবার দেখো একটা সুন্দর লাইন তৈরি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে যেই ফটোটা ব্যাকগ্রাউন্ডে রেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক সেই ফটোগুলোই আমি বেছে নিলাম এবং সেটার ওপরে ট্যাপ করলে কিন্তু বিভিন্ন রকম শেপ আসবে। তো আমি সার্কেল শেপটা নিয়েছি, নিয়ে প্রত্যেকটা ফটো একটা একটা করে বসিয়ে নিয়েছি। আর এই ফটোগুলো কিন্তু তুমি স্টিকার অপশানে গিয়ে এখানে ফটো অপশান আছে সেখান থেকে পেয়ে যাবে, ফটো অ্যাড করে নিতে পারবে। এবার আমি চলে যাচ্ছি এখানে স্টিকার অপশানে ক্লিক করে চলে যাচ্ছি GIF এই অপশানটাতে। সেখান থেকে কিন্তু আমি সার্কেলের বলে এখানে সার্চ করছি। দেখো এখানে সার্কেলের অনেক রকমের ফ্রেম কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। তো সেখান থেকে আমার ইচ্ছা মতন আমি একটা ফ্রেম লাগিয়ে নিয়েছি একটা। তো এরপরে আমি ভাবলাম একটা গ্লিটার ফ্রেম লাগানো যাক। তো গ্লিটার ফ্রেমও সার্চ করলাম। তো সেখান থেকেও আমি দেখো এই গ্রিন কালারের ফ্রেমটা আমার বেশ ভালো লাগলো, একদম সিম্পল আর ইউনিক। তো এটাকেও আমি বসিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু যে ফটোটা কাট আউট করে রেখেছিলাম ঠিক সেই ফটোটাকে নিয়ে চলে এসেছি এবং এটা দেখো আস্তে করে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটাই রাখবো ভেবেছিলাম, পরে আরও কিন্তু দুটো নিয়ে এসেছি এবং এটা ধীরে ধীরে কিন্তু অ্যাডজাস্ট করে বসাতে হবে। আর বারবার বলছি এই রকম স্টোরি পোস্ট করার সময় কিন্তু খুব ধৈর্য সাপেক্ষ এবং ধীরে সুস্থে কাজ করবে। কোনো রকম তাড়াহুড়ো করলে কিন্তু পুরো জিনিসটাই যতটা তুমি তৈরি করেছো পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি একটার পর একটা ফটো এইভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সবটাই নিজের ইচ্ছার ওপর, মানে তুমি কিভাবে তোমার স্টোরিটাকে সাজাতে চাও। তো আমি দেখো এরকম কাট আউট ফটোগুলোকে একটা একটা করে এখানে সাজিয়ে নিয়েছি দেখো। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, কারণ একটু বড় ছোট এই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে। তো আমি বারবার বলছি একটু ধৈর্য নিয়ে করতে হবে, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি ধীরে ধীরে। আর ওই যে একটুখানি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, দেখো পুরোটাই গন্ডগোল হয়ে গেছে। তো এটাকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে দেখো বড় থেকে ছোট এইভাবে কিন্তু এই কাট আউট ফটোগুলোকে সাজিয়ে নেব। তো এরকম স্টোরি পোস্ট কিন্তু প্রতিদিন একটা করে করো এবং সেখান থেকে দেখবে প্রচুর ভিউজ, প্রচুর রিচ এঙ্গেজমেন্ট আর প্রচুর আর্নিং কিন্তু পাওয়া যাচ্ছে। এখন সবাই জানি যে স্টোরি থেকে কিন্তু আর্নিং দিচ্ছে ফেসবুক। তো এরকম টাইপের স্টোরি বানিয়ে গান লাগাতে পারো, বা গান ছাড়াও কিন্তু এরকম স্টোরিগুলো বেশ ভালো লাগে, বেশ ইউনিক লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো দেখো, আমি কিন্তু এখনও অ্যাডজাস্ট করে যাচ্ছি, যেহেতু একবার একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, ফটোগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। তো আমি ধীরে সুস্থে কিন্তু ফটোগুলোকে আবারও ঠিক জায়গা মতন বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে একটা বড় দেব, তারপরে সেটার থেকে আরেকটু ছোট দেব, তারপরে আরেকটা ছোট ফটো দিয়ে দেবো। তো এইভাবে এই ইমেজগুলো কিন্তু বসিয়ে নিলাম। দেখো এবার কিন্তু আমার স্টোরিটা একদম রেডি হয়ে গেছে।
দেখো লাস্টে আরেকটা দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমার স্টোরিটা আমি কমপ্লিট করে নিলাম। আর এরকম ইউনিক ইউনিক স্টোরি কিন্তু তোমরা প্রতিদিন চেষ্টা করো তোমাদের স্টোরিতে পোস্ট করার জন্য, কারণ যত ইউনিক হবে স্টোরিটা তত কিন্তু তোমার ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে। আর এখানে যেহেতু এআই ফটো এগুলো, তাই এআই লেভেলটা কিন্তু অন করতে একদম ভুলবে না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।